আমাদের বয়ান তালিম তাস্কিরে চলছে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। সকাল ৯টায় শুরু হবে প্রথম পর্বের আখেরি মোনাজাত। ফজরের নামাজের পরপরই ময়দানে হেদায়েতি বয়ান শুরু করেছেন মাওলানা আকবর শরীফ। খিত্তায় খিত্তায় চলছে হালকা তাস্কিল ও আকীদা দৃঢ় করার বয়ান। আলোচনাতে যুক্ত হচ্ছেন জাবেদ আবদুল্লাহ এবং ইফতেখার রায়হান। শুরুতেই যাচ্ছি জাবেদের কাছে। জাবেদ, সকাল ৯টা নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে আখেরি মোনাজাত। এখন আসলে সার্বিক পরিস্থিতি কি আপনার কাছে জানতে চাই। রাত্রি ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আজ তৃতীয় দিন। এখন আম বয়ানের মধ্য দিয়ে মূলত দিনের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। এখন আম বয়ান করছেন আব্দুর রহমান, তিনি হিন্দুস্থান থেকে এসেছেন, হিন্দুস্থানের মাওলানা। এর পরপরই আরও আম বয়ানে যুক্ত হবেন ইব্রাহিম দেওলা, যিনি ভারত থেকে আগত। এর পরপরই ধারণা করা হচ্ছে ৯টা নাগাদ বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে এবং সেই মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জুবায়ের আহমেদ। এটি মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম মুসলিম জমায়েত বলা হয়। এই বিশাল টঙ্গী তুরাগ তীরে এরই মধ্যে প্রায় ১০ থেকে ১২ লাখ ধর্মপ্রাণ মুসল্লির পদচারণায় কিন্তু মুখর হয়ে উঠেছে। মূলত এটি একটি দাওয়াতি কাজ। এই যে জমায়েত, মুসলিম উম্মার জমায়েত, এটি একটি দাওয়াতি কাজ। দিনের দায়ী যারা, অর্থাৎ দায়ী একটি আরবি শব্দ, এর অর্থ হলো ইসলামের পথে মুসলিমদেরকে আহ্বান করা বা ইসলামের দাওয়াত দেওয়া, যেটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করতেন। এটি খুব উঁচুওয়ালা দামি কাজ। সেই দামি কাজটি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দা রেখে গেছেন তার দাওয়াত এবং ইবাদতের মাধ্যমে। সেই কাজটি এই মুসলিম উম্মাহ করেন এবং করে থাকেন। তারই ধারাবাহিকতায় এই বিশ্ব ইজতেমা। এখান থেকে ইসলামী শিক্ষা শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা বাংলাদেশের জেলায় ছড়িয়ে পড়বে। ইসলামের আকীদা, তাকওয়া, একই সঙ্গে ইহসান, আখলাক ও ইখলাস নিয়ে তারা কিন্তু জমিনে ছড়িয়ে পড়বে। অর্থাৎ ইসলামের যে সৌন্দর্য বাণী, পবিত্র বাণী, মহাগ্রন্থ আল কোরআনের যে বাণী, সেই বাণী নিয়ে কিন্তু মানুষের দাঁড়ে দাঁড়ে বারে বারে যাবেন, যেন আমল মজবুত হয়, আমল যেন বারে বারে হয়। কেননা আমাদের এই জিন্দিগি খুব ক্ষণস্থায়ী। এখানকার মুরব্বীরা বলছে, সুরাই নিজামের মুরব্বীরা বলছে যে আমাদের এই যে জীবন খুব ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জীবনে বারে বারে আমল করতে হবে। কেননা কারণ পরকালের যে জীবন সেটি একটি দীর্ঘ একটি পথ এবং সেই পথকে সুগম মসৃণ করার জন্য বেশি বেশি আমল করা দরকার। এবং আল্লাহ যে একত্ববাদ, সেই একত্ব স্বীকার করা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শ্রেষ্ঠ নবী, সেগুলোকে মানুষের মধ্যে আসলে আকীদা আনা এবং সে বিশ্বাস স্থাপন করা, সেই বিশ্বাসকে আরো দৃঢ় করার মূলত যে সংকল্প, সেটি মূলত এখান থেকে শিক্ষা গ্রহণ করা হয় এবং এখানকার যে মুরব্বীরা আছে তারা মূলত সেই শিক্ষাটি দিয়ে থাকেন। একটু জানিয়ে রাখি যে আর কিছুক্ষণ পরেই যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে, তারপরেই কিন্তু এই যে প্রথম পর্বের সেটির পর্দা নামবে এবং দ্বিতীয় পর্ব ৩, ৪, ৫ অর্থাৎ ইজতেমার যে দ্বিতীয় অংশ সেটি কিন্তু শুরু হবে। তখন আরো ২২টি জেলার যে ধর্মপ্রাণ মুসল্লিরা তারা এসে ইজতেমা ময়দানে অংশগ্রহণ করবে। এখন প্রায় ৪১টি জেলার যে ধর্মপ্রাণ মুসল্লিরা তারা এই যে বিশাল যে ময়দান, ১৬০ একরের এই যে ভূমি ছাপিয়ে কিন্তু আব্দুল্লাহপুর, উত্তরা, চেরাগালি, ওদিকে রেল স্টেশন, টঙ্গী রেল স্টেশন ছাপিয়ে কিন্তু মানুষ দীর্ঘ অপেক্ষায় আছে যে আমিন আমিন ধ্বনিতে কখন মোনাজাতে তারা অংশ দেবে এবং দেশ, মুসলিম উম্মার এছাড়াও বিশ্বের আরও যে মুসলিম উম্মার আছে তাদের জন্য শান্তি কামনায়, নিজেদের মধ্যে বিভেদ হানাহানি কিভাবে ভুলে থাকা যায় সেটি এবং আল্লাহর রহমত, রবের রহমতের জন্য কিন্তু সেই দোয়ায় অংশগ্রহণ করার জন্য কিন্তু ১০ থেকে ১২ লাখ মুসল্লি এরই মধ্যে অপেক্ষায় আছেন। তো আমার কাছে এই ছিল টঙ্গী তুরাগ তীর থেকে সবশেষ তথ্য। পরবর্তী সংবাদে আপনাদের সঙ্গে আরো যুক্ত হব, কিন্তু আমাদের আরেক সহকর্মী ইফতেখার রায়হান তিনি আছেন আমাদের সঙ্গে। আমরা এখন চলে যাব তার কাছে। ইফতেখার, জাভেদ, আসলে ইজতেমা ময়দানে কিন্তু এখন হেদায়েতি বয়ান চলছে, নসিহতমূলক বয়ান চলছে এবং এই বয়ানটির কিছুক্ষণের পর কিন্তু ইজতেমা ময়দানে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে এবং সেটি সকাল ৯টা থেকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবং এই ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বী এবং কাকরাইল মসজিদের ইমাম মাওলানা জুবায়ের আহমেদ। এবং এই ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে ৩ দিনের জামাতে অংশ নেওয়া মুসল্লি ছাড়াও রাজধানী ঢাকা, গাজীপুর, সাভার
আশুলিয়া সহ আশপাশের বিভিন্ন জেলার মুসল্লিরা এখন টঙ্গীর তুরাগ অভিমুখে রওনা হয়েছেন এবং গতকাল রাত থেকে আমরা দেখেছিলাম যে তুরাগ অভিমুখে যে মুসল্লিদের যে ঢল সেটি কিন্তু এখনো রয়েছে এবং এই ঢল কিন্তু অব্যাহত থাকবে ইজতেমার মোনাজাতের আগ পর্যন্ত এবং মুসল্লিদের পদভারে টঙ্গীর তুরাগ নদের তীর এবং এর আশপাশের এলাকা মুখরিত হয়ে রয়েছে এবং আমরা দেখেছি যে গতকাল রাত থেকেই মুসল্লিরা কিন্তু এই 160 একরের ময়দানটিতে স্থান না পেয়ে অনেকেই আশপাশের যে সড়কগুলো রয়েছে সেই সড়কে বস্তা কিংবা খবরের কাগজ কিংবা চটের বস্তা বিছিয়ে তারা সেখানে অবস্থান নিয়েছেন। অনেকে রাত্রি যাপন করেছেন এই সড়কের উপর এবং এই মুসল্লিদের যে সমাগম এই মুসল্লিদের উদ্দেশ্য কিন্তু একটি, যেন এই লাখো কণ্ঠে মুসল্লিদের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য, বিশ্ব শান্তির জন্য এবং ঐক্যের জন্য দোয়া প্রার্থনা এবং এইখান থেকে তাবলিগের যে দাওয়াতি কাজ সেই দাওয়াতি কাজ শিখে যার যার বাসাবাড়ি কিংবা এলাকায় তাদের পৌঁছে দেওয়ার জন্য কিন্তু তারা এখানে এসেছেন এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই ইজতেমার আখিরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য। এবং এই ইজতেমার আখিরি মোনাজাতকে ঘিরে আমরা দেখেছি যে কেউ সকাল থেকে দেখছিলাম যে ছোট ছোট যানবাহনগুলো চড়ে আসছেন, আবার কোথাও যানবাহন চলাচল বন্ধ থাকার কারণে সড়কে আমরা দেখেছি যে অনেকে পায়ে হেঁটে এই তুরাগ তীরের আশপাশের এলাকাগুলোতে অবস্থান নিচ্ছেন। এর পেছনে আমরা দেখছি যে বিআরটি ফ্লাইওভার, এই ফ্লাইওভারের উপরে এবং বিআরটি ফ্লাইওভারের নিচে লাখো লাখো মানুষকে আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ যে যেভাবে পারছেন এই আখিরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য এই তুরাগের তীরে এসে জড়ো হচ্ছেন এবং আমরা দেখেছি যে বিশেষ করে যে ট্রেনে করে যারা এইখানে ইজতেমায় এসেছেন তারা কিন্তু আমরা দেখেছি যে স্টেশনের এখনও ট্রেনের প্ল্যাটফর্মে অবস্থান নিয়েছেন কেউ এবং সেখানে তাদেরকে আখিরি মোনাজাত অংশ নেওয়ার জন্য সেখানেও পর্যাপ্ত মাইকের ব্যবস্থা করা হচ্ছে এবং এই আখিরি মোনাজাতকে ঘিরে আশপাশের তুরাগ তীর এবং এর আশপাশের এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। ওয়াচ টাওয়ারের মাধ্যমে আমরা দেখেছি যে পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে, পাশাপাশি সিসিটিভির মাধ্যমেও এই পুরো ইজতেমা ময়দান এবং এর আশপাশের এলাকা মনিটরিং করা হচ্ছে। পাশাপাশি আমরা এই ইজতেমার শেষে যেন মুসল্লিরা যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন সেজন্য কিন্তু ট্রাফিক পুলিশের বিশেষ ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। তো সবকিছু মিলিয়ে এখন চলছে এই হেদায়েতি বয়ান, এরপরেই কিছুক্ষণ পরেই অনুষ্ঠিত হবে ইজতেমার প্রথম পর্বের আখিরি মোনাজাত। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। শীর্ষ ওলামাদের বয়ান তালিম তাজকিরে চলছে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। সকাল ৯টা থেকে ৯:৩০টার মধ্য দিয়ে প্রথম পর্বের আখিরি মোনাজাত। ফজরের নামাজের পরপরই ময়দানে হেদায়েতি বয়ান শুরু করেছেন মাওলানা আকবর শরীফ। খিত্তায় খিত্তায় চলছে হালকা তাস্কিল ও আকীদা দৃঢ় করার বয়ান। আলোচনাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ এবং ইফতেখার রায়হান। শুরুতেই যাচ্ছি জাবেদের কাছে। জাবেদ, আখিরি মোনাজাতে অংশ নিতে মুসল্লিদের ঢল নামবে নিশ্চয়ই। মোনাজাত ঘিরে ময়দানের সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন? রাত্রি এরই মধ্যে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হতে চলল। আজ প্রথম পর্বের শেষ দিন। ধারণা করা হচ্ছে সকাল ৯টা নাগাদ আখিরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আখিরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জুবায়ের। এখন খিত্তায় আমল বয়ান চলছে। আব্দুর রহমান, তিনি পাকিস্তানের মাওলানা, তিনি মূলত এখন বয়ান করছেন। এর পরপরই বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। ধারণা করা হচ্ছে যে এর পরপরই আখিরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আপনি নিশ্চয়ই ছবিতে ফ্রেমে দেখতে পাচ্ছেন যে যতদূর চোখ যায় ১৬০ একর ময়দান জুড়ে যতদূর দৃষ্টি ঠিক ততদূরই ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারণায় কিন্তু মুখর হয়ে উঠেছে টঙ্গী তুরাগ তীরের এই ময়দান। এখন যে খিত্তায় বা খিমায় মূলত তাশকিল, হেদায়েত ও আকীদার বয়ান চলছে। মূলত ধর্মীয় যে শিক্ষা, সেই শিক্ষা প্রদানের যে বিষয়টি সেটি মূলত এখন চলছে। সেটিকে আম বয়ানও বলা যায়। এর আগে ফজরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। ফজরের নামাজ শেষে এখন ৫ কাজ অর্থাৎ নামাজ, রোজা, হজ, জাকাতকে গুরুত্ব দিয়ে মূলত আলোচনা খিত্তায় চলছে। ধারণা করা হচ্ছে যে এবার রেকর্ড সংখ্যক যে চিল্লার সাথী অর্থাৎ ৪০ দিনের যে চিল্লার সাথী অর্থাৎ আল্লাহর দিন কায়েমের জন্য পরিবারের বাইরে থেকে ৪০ দিন যে চিল্লার জামাত হয়, রেকর্ড সংখ্যক চিল্লার জামাত এবার এখান থেকে বের হবে বলে
আমাদেরকে শুরাই নিজামের মিডিয়া যে কর্তৃপক্ষ বা শুরাই নিজামের পক্ষ থেকে আমাদেরকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তো এরই মধ্যে আপনি একটু বাড়তি তথ্য যদি দিতে চাই, সেগুলো এখানে সার্বিক যে ব্যবস্থাপনা সেটি ভালো। সেনাবাহিনীর তত্ত্বাবধানে সকল বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা একযোগে ইজতেমা কাজ করছে, যেন মুসল্লিরা খুব নিরবিচ্ছিন্নভাবে তাদের যে আমল এবং ইবাদত সেগুলো যেন করতে পারেন। এছাড়া আমরা যদি আরেকটু বাড়তি তথ্য বলি, সেগুলো যেখানে বিদেশি প্রায় 72টি দেশের কয়েক হাজার বিদেশি মেহমান আছে। এবার ধারণা করা হচ্ছে যে এবারের বিশ্ব ইজতেমায় প্রায় 12 থেকে 13 লাখ মুসল্লি অংশগ্রহণ করবে। প্রায় 42টি জেলার সাধারণ মুসল্লিরা এবারের ইজতেমায় কিন্তু অংশগ্রহণ করেছে। আর দ্বিতীয় পর্ব শুরু হবে আগামীকাল থেকে, অর্থাৎ 3, 4 ও 5 ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। সেখানে প্রায় আরও 22টি জেলার যে ধর্মপ্রাণ মুসল্লিরা রয়েছে তারা অংশগ্রহণ করবে। সেটারও আখিরি মোনাজাত পরিচালনা করবে মাওলানা জুবায়ের সাহেব। শুরাই নিজামের পক্ষ থেকে আমাদের আরও যে তথ্যটি জানানো হয়েছে সেটি হলো যে এই যে খিত্তায় মুসল্লিদের চলাচলের জন্য কিন্তু ডিজিটাল ম্যাপ তৈরি করা হয়েছে, যেন মুসল্লিরা খুব সহজেই তাদের জেলাভিত্তিক যে খিত্তা সেটি যেন খুঁজে পান। এছাড়া এখন বয়ানের যে বিষয়টি সেটি তো বলাই হলো যে তাশকিল, ঈমান ও হেদায়েতি বয়ান চলছে। আর কিছুক্ষণ পরেই হয়তো আখিরি মোনাজাত অনুষ্ঠিত হবে। রাত্রি এই ছিল আমার কাছে সবশেষ। এবার যেতে চাই গাজীপুরে ইফতেখারের কাছে। ইফতেখার, এতক্ষণ আমরা জাবেদের মাধ্যমে শুনছিলাম মোনাজাত ঘিরে ময়দানের সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছিলেন সেই খবর জানাচ্ছিলেন। এবার আপনার কাছে জানতে চাই আখেরি মোনাজাত কয়টা নাগাদ শুরু হবে? জি, রাত্রি আখিরি মোনাজাত শুরু হওয়ার কথা রয়েছে সকাল 9টা থেকে 9:30টার মধ্যে, অর্থাৎ সকাল 9টা থেকেই হয়তোবা আখিরি মোনাজাত শুরু হবে এবং সেটি প্রায় 20 থেকে 25 মিনিট ব্যাপী হয়। এজন্য 9টা থেকে 9:30টার মধ্যে এই আখিরি মোনাজাতের সময়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে আয়োজক কমিটির পক্ষ থেকে। এবং এই আখিরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য আমরা দেখেছি যে গতকাল রাত থেকেই বিভিন্ন রাজধানী সহ বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা এই তুরাগ তীরে আসতে শুরু করেছেন। এবং সকালে আমরা দেখেছি যে এই আশপাশের যে সড়কগুলো রয়েছে, বিশেষ করে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং আবদুল্লাপুর থেকে আশুলিয়া বাইপাইল এবং টঙ্গী যে কামারপাড়া সড়ক, প্রত্যেকটি সড়কে উপচে পড়া মানুষের ঢল দেখতে পেয়েছি। এবং অনেকে আমরা দেখতে পেয়েছি গতকাল রাত থেকেই তারা এই ইজতেমা ময়দানের আশপাশের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে অবস্থান নিয়েছেন। কেউ বা চটের বস্তা কিংবা খবরের কাগজ বিছিয়ে তারা এই সড়কে অবস্থান নিয়েছেন এবং এখানে রাত্রি যাপন করেছেন। এবং মুসল্লিদের এই ঢল কিন্তু এখনও অব্যাহত রয়েছে এবং এটি চলবে ইজতেমার যে আখিরি মোনাজাতের আগ পর্যন্ত। এবং এই আখিরি মোনাজাতের কে ঘিরে এই ইজতেমা ময়দান এবং এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে সাদা পোশাকে, এবং পোশাকে প্রতিটি খিত্তায় এবং সড়কগুলোতে পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। এবং এই আখিরি মোনাজাতকে নির্বিঘ্ন করতে আশপাশের যান চলাচলও কিন্তু সীমিত রাখা হয়েছে। এখন এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি আবদুল্লাপুর বাইপাইল এবং কামারপাড়া সড়কটিতেও যান চলাচল একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে মধ্যরাত থেকেই। এবং এটি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে মুসল্লিদের যে অংশগ্রহণ সেটি কিন্তু শুধুমাত্র ধর্মপ্রাণ যে মুসল্লি যারা ইজতেমায় এসেছেন তারা নয়, আখিরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য অনেকে এই ইজতেমা ময়দানে আসছেন। এবং এই ধর্মপ্রাণ মুসল্লিদের পাশাপাশি আমরা অনেক নারী মুসল্লিদেরকেও নারীদেরকেও কিন্তু এই আখিরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য আমরা এই ইজতেমা ময়দানের আশপাশের যে বিভিন্ন উঁচু ভবন এবং যে সড়কগুলো রয়েছে সেখানে তাদের অংশগ্রহণ দেখতে পেয়েছি। বলা যায় যে আখিরি মোনাজাতকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 9টা থেকে 9:30টার মধ্যে আখিরি মোনাজাত অনুষ্ঠিত হবে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের ইজতেমা ময়দান থেকে সবশেষ তথ্য। রাত্রি বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত আজ। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা।